সৌদি আরবে অবস্থান করা অভিবাসীদের কেউ নিবন্ধন ছাড়া হজে গেলে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির উমরাহ ও হজ মন্ত্রণালয়। দর্শক, এই বিষয়ে সৌদি আরব থেকে জানাচ্ছেন সহকর্মী হানিফ সরকার উজ্জ্বল। 2024 সালে হজ সম্পূর্ণ করার জন্য সৌদি সরকার কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এবং সবাইকে SMS দিয়ে জানিয়ে দিচ্ছে কেউ যাতে বিনা পারমিটে মক্কা প্রবেশ না করে। যদি কেউ বিনা পারমিটে মক্কা প্রবেশ করে হজের জন্য, তাহলে কিন্তু তাকে 10,000 রিয়াল জরিমানা করা হবে এবং যেই কেউ যদি কোনো ড্রাইভার কোনো গাড়িতে বহন করে কোনো অবৈধ হাজিকে, তাহলে কিন্তু 50,000 রিয়াল জরিমানা এবং 6 মাসের জেলের বিধান রেখেছে। সৌদি সরকার কিন্তু এবার চাচ্ছে সুন্দর স্মুথলি এবার একটি হজ উপহার দেওয়ার জন্য। বহির্বিশ্বের থেকে সৌদির ঘোষিত অনুযায়ী কিন্তু 30 লক্ষের উপরে হাজি এবার হজে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন এবং স্থানীয় যে হাজিরা আছে তারা কিন্তু 10 তারিখের মধ্যে মক্কা প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু সৌদি সরকার হয়তো বহির্বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমান কিন্তু অর্ধেকের বেশি চলে এসেছে। আমি যদি জানাতে চাই, আমাদের বাংলাদেশে আগত হাজিদের সংখ্যা 41,446 জনের পর্যন্ত এসে পৌঁছেছেন এবং সরকারিভাবে পৌঁছেছেন 3,747 জন, বেসরকারিভাবে 37,699 জন এসে পৌঁছেছে। এ পর্যন্ত আগত হজ ফ্লাইট 104টি, তার মধ্যে বিমানেই বহন করেছেন 48টি এবং সৌদিয়াতে 34টি, ফ্লাইন আছে 22টি এবং ডাক্তারদের তথ্য অনুযায়ী কিন্তু এ পর্যন্ত 7,476 জনকে সেবা দিয়েছে ডাক্তারি টিম এবং আইটি টিম 6,464 জনকে সেবা দিয়েছে। ইস্যু ভিসার সংখ্যা কিন্তু 100% হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা যেটি সংশয় ছিলাম বলে কিছু হাজির ভিসা হবে কিনা, এটা কিন্তু কমপ্লিট হয়েছে, আমরা জানতে পেরেছি। এ পর্যন্ত কিন্তু 6 জন হাজি মৃত্যুবরণ করেছেন, 4 জন মক্কাতে, 2 জন মদিনাতে। তো এবার কিন্তু মক্কাতে যেই বাড়ি ভাড়া সহ মিনা মুজদালিফার সকল কার্যক্রম সম্পূর্ণ হয়েছে আমাদেরকে জানিয়েছেন হজ কাউন্সিলর জহিরুল ইসলাম। আসলে এবার হজ সম্পূর্ণ করার জন্য কিন্তু সৌদি সরকার হইতে বাংলাদেশ কনসুলের পক্ষ থেকে, বাংলাদেশ বিমানের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি।